আচ্ছা, আজকের আলোচনার বিষয় হচ্ছে লাভ ক্ষতি। এইটা বলতে পারেন পাটিগণিতের প্রাণ। পাটিগণিতের প্রাণ আরো কয়েকটা আছে। শুধু লাভ ক্ষতি যে একাই সেটা না। ধরেন আ সরল যৌগিক মুনাফা, লাভ ক্ষতি এবং হচ্ছে শতকরা। এই ৩ টা যদি আমরা শেষ করে ফেলতে পারি, তাহলে মনে করেন পাটিগণিত মোটামুটি কমপ্লিট। মানে এটা ছাড়াও আছে। এটা ছাড়াও ধরেন বাস্তব সংখ্যা বা লসাগু, গসাগু আদার্স আরো কিছু আছে। কিন্তু লাভ ক্ষতি, সরল সুদ কষা মানে হচ্ছে এই যে মুনাফার অঙ্কগুলি এবং শতকরা এই ৩ টাকে আমরা যদি কমপ্লিট করে ফেলতে পারি, তাহলে ধরে নিতে পারেন পাটিগণিতের মেজর পার্টটুকু আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা লাভ ক্ষতির অংশে আসছি এবং আমি জানি যে এই অংশটুকু স্টুডেন্টদের কাছ থেকে স্টুডেন্টদের কাছে বেশ ভীতিকর বলে মনে হয়। এটার কারণ হচ্ছে এই অংশে তারা যথেষ্ট পরিমাণে শর্টকাট মুখস্থ করে এবং সবথেকে বড় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে পরীক্ষার সময় ঠিক এইটা মনে করা কষ্টকর হয়ে যায় যে কোন ম্যাথের জন্য আসলে কোন শর্টকাটটা প্রযোজ্য। এইটা এনালাইসিস করাটা খুব বেশি একটা কষ্টকর কাজ হয়ে যায়। তো আজকে আমরা মূলত ডিটেইল নিয়মই শিখবো এবং আপনারা যেন মনে রাখতে পারেন সেই পদ্ধতিতেই শিখবো। এবং একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ১ম এ শতকরা পড়িয়ে নেওয়ার পিছনে আমার একটা উদ্দেশ্য ছিল যে শতকরা পড়ে আসার পর যখন আমরা লাভ ক্ষতি করব, আমরা যেন ব্যাপারগুলি রিলেট করে ফেলতে পারি। সহজ কথায় শতকরা মোটামুটি যে ধরনের নিয়মগুলিতে আপনারা শিখেছেন, সিমিলার নিয়মে আমরা লাভ ক্ষতি শিখব, যেন আমাদের এইটা দীর্ঘদিন মনে থাকে। তা আসেন আমরা সরাসরি আলোচনা শুরু করি। আমরা লাভ ক্ষতিতে শতকরাতে তো আমরা টোটাল ৯ টা অঙ্ক করেছিলাম। লাভ ক্ষতিতে আমরা টোটাল ৮ টা অঙ্ক করব ইনশাআল্লাহ। তো ১ম অঙ্কে আসি, অর্থাৎ ১ম নিয়মের অঙ্কে আসি। এখানে বলা হয়েছে একটা জিনিস ৳৫৬০ য় বিক্রয় করায় ১২% লাভ হলো। জিনিসটার ক্রয় মূল্য কত টাকা? লাভ ক্ষতির অঙ্কগুলি করার সময় একটা বিষয় সবসময় মনে রাখবেন, যেকোনো জিনিসের ক্রয় মূল্য সবসময়ই ৳১০০। যেকোনো জিনিসের ক্রয় মূল্য সবসময় ৳১০০ বা ১০০%। যেকোনো জিনিসের ক্রয় মূল্য সবসময়ই ১০০%। যেকোনো জিনিসের ক্রয় মূল্য সবসময়ই ১০০%। তাহলে ১২% লাভে বিক্রি করেছে মানে বিক্রি করেছে কত টাকায়? ১০০% যদি ক্রয় মূল্য হয়, ১২% লাভ করেছে তার মানে বিক্রি করেছে কত টাকায়? বিক্রি করেছে ১১২% এ। আবার এখানে বলেছে না বিক্রি করেছে ৳৫৬০ য়। তাহলে দেখেন আমাদেরকে তো ক্লু দিয়েই দিয়েছে ১১২% সমান ৫৬০। এটা তো একটা ক্লু দিয়েই দিয়েছে। আর বের করতে হবে কত টাকা? বের করতে হবে 100% কত ছিল? মানে ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য মানেই ধরে নিবেন হচ্ছে 100%। প্রশ্নে বলেই দিয়েছে ১১২% সমান হচ্ছে ৳৫৬০। তাহলে এবার 100% সমান কত? দেখেন শতকরাতে কিন্তু এই নিয়ম আমরা করেছিলাম। এইজন্য আমি শতকরাটা লাভ ক্ষতির আগে শিখিয়েছি, যেন আমরা রিলেট করে শিখে ফেলতে পারি। তাহলে দেখেন ১১২% সমান যদি ৫৬০ হয়, 1% সমান কত? কমবে না বাড়বে? কমবে। ৫৬০ ভাগ ১১২, ১০০% সমান কত? এ তো শতকরাতেই করে এসেছেন। নতুন কোনো কিছুই না। ১১২ সমান এটার অ্যান্সার হবে হচ্ছে ৫০০। শেষ। আসেন পরের ম্যাথে। মোটামুটি সিমিলার নিয়মের বেশ অনেকগুলো আমরা ইনশাআল্লাহ করব। একটা দ্রব্য ৳১৮০ বিক্রয় করায় ১০% ক্ষতি হলো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? কিছুক্ষণ আগে কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে ক্রয় মূল্য মানে হচ্ছে আপনারা ধরে নিবেন হচ্ছে 100%। ক্রয় মূল্য মানে 100%। তাহলে প্রশ্নে কি বলেছে? ৳১৮০ য় বিক্রি করেছে। অর্থাৎ একবার বলেছে বিক্রয় মূল্য ৳১৮০, আবার বলেছে 10% ক্ষতিতে বিক্রয় করেছে। তার মানে কি হয়েছে? 10% ক্ষতি মানে হচ্ছে 90%। 10% ক্ষতি, ১০০ মাইনাস ১০, ৯০%। তার মানে এখানে কিন্তু আমাদেরকে একটা ক্লু দিয়েই দিয়েছে একদম পরিষ্কার করে। সেটা হচ্ছে ৯০% সমান ১৮০। এবার বলেন ১% সমান কত? কমবে। ১০০% সমান কত? এই লাইনেই করে দিলাম। আপনাদের নিচে আরেকটা লাইন হবে। ১০০% সমান এখানে আরেকটা লাইন হবে। ১০০ দিয়ে দিবেন। এটা কাটাকাটি করলে হবে হচ্ছে ২, ২০০। শেষ। দেখেন লাভ ক্ষতির অঙ্ক কত সহজ। এখন দেখেন ৳১৫০ দিয়ে একটা জিনিস ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে ৩০% লাভ হবে? ৳১৫০ দিয়ে একটা জিনিস ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে ৩০% লাভ হবে? তাহলে ৩০% লাভ। ৩০% মানে হচ্ছে ৳১০০ ছিল, জিনিসটার দাম ছিল হচ্ছে ৳১০০ আর ৳৩০ বাড়িয়ে বিক্রি করতে হয়েছে। ৳৩০ বাড়িয়ে মানে ৳৩০ বাড়ালে কত টাকা হয়েছে? ৳১৩০ হয়েছে। ওই কাজটাই করেন যে ১০০ থেকে লাভ করতে হবে হচ্ছে মানে বিক্রি করতে হবে ৳১৩০। ৳১৩০। এখানে ক্রয় মূল্য লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ক্রয় মূল্য ১০০ হলে বিক্রি করতে হবে ১০০ হলে বিক্রি করতে হবে ৳১৩০। ক্রয় মূল্য ১০০ হলে বিক্রি করতে হবে ৳১৩০। তাহলে না ৩০% লাভ করতে পারবে। প্রশ্ন তো বলেই দিয়েছে ৩০% লাভ করতে হবে।
30% লাভ করতে হলে 100 টাকায় 30 টাকা লাভ করতে হবে, মানে 100 টাকা দিয়ে একটা জিনিস কিনলে 130 টাকায় বেচতে হবে, তাছাড়া তো 30% লাভ হবে না। 100 টাকা দিয়ে আপনি যদি একটা জিনিস কিনেন, আর আমি যদি আপনাকে সেখানে বলে দিই আপনি এই 100 টাকার জিনিসে 30% লাভ করবেন, তাহলে আপনি কত টাকায় বিক্রি করবেন? 130 টাকায় বিক্রি করবেন। সেই জিনিসটাই লিখেছি, ক্রয় মূল্য 100 হলে বিক্রি করতে হবে 130 টাকায়, ক্রয় মূল্য 1 হলে বিক্রি করতে হবে কম টাকায়। এইখানে কি বলেছে? 150 টাকা দিয়ে একটা জিনিস ক্রয় করে, 150 টাকা দিয়ে জিনিসটা ক্রয় করেছিল, তাহলে ক্রয় মূল্য 150 হলে বিক্রি করতে হবে কত টাকায়? 130 গুণন 150 ডিভাইডেড বাই 100, 13 আর 15, এটা গুণ দিলে হবে হচ্ছে 195। এই তো সহজ হিসাব। এখন আসেন এর পরের ম্যাথে। একটা দ্রব্য 400 টাকায় ক্রয় করে 20% ক্ষতিতে বিক্রয় করা হলো। 400 টাকায় ক্রয় করে 20% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটির বিক্রয় মূল্য কত ছিল? আমি কিন্তু আপনাদেরকে একটা কথা বলেই দিয়েছি যে ক্রয় মূল্য যেটা, সেটা সবসময় হচ্ছে 100%। কিন্তু এইখানে আবার বলেছে 400 টাকা, তার মানে ব্যাপারটা এটা দাঁড়ায় না যে 100% সমান 400? আমি তো বলেই দিয়েছি ক্রয় মূল্য সমান 100%। আবার এইখানে বলেছে না 100% না, এটা হচ্ছে 400 টাকা, তার মানে 100% সমান 400 টাকা। এবার আসেন 1% সমান কত, বাড়বে না কমবে? অবশ্যই কমবে। আর 20% ক্ষতিতে বিক্রয় করেছে, 20% ক্ষতিতে বিক্রয় করেছে মানে কত টাকায় বিক্রয় করেছে? 80% বিক্রয় করেছে। 400 গুণন 80 ডিভাইডেড বাই 100, এটা কাটলে হয় হচ্ছে 4, 4 আসতে 32, 320 টাকা। শেষ। এখন আসেন পরের ম্যাথে। 500 টাকার আম কত টাকায় বিক্রয় করলে 3.5% লাভ হবে? 500 টাকার আম কত টাকায় বিক্রয় করলে 3.5% লাভ হবে? আচ্ছা, এখানে তো ক্রয় মূল্যটা বলা নাই, এখানে হচ্ছে ক্রয় মূল্য বলা নাই। ক্রয় মূল্য থাকলে আমরা ধরে নিতাম যে 100% সমান 500। তবে এই যে মানে আমের যে মোট টাকা সেটার পরিমাণ বলা হয়েছে, সেটা হচ্ছে 500 টাকা। যখন শতকরা করিয়েছিলাম তখন আমি বলেছিলাম যদি কোথাও উল্লেখ থাকে মোট, যদি কোথাও উল্লেখ থাকে হচ্ছে টোটাল, এই বিষয়গুলি যদি উল্লেখ থাকে তাহলে সেটাকে আমরা 100% ধরে নিতে পারি। তাহলে 100% সমান 500, 1% সমান কমবে। এখন এই যে দেখেন 3.5% লাভ করতে হলে তাকে কত টাকায় বেচতে হবে? মনে করেন আপনি একটা জিনিস 100 টাকায় কিনেছেন, এখন আপনাকে আমি বললাম যে এটা 3.5% লাভে বিক্রি করবেন, তাহলে আপনি কত টাকায় বিক্রি করবেন? 103 টাকা আটানায় বিক্রি করবেন। 100-র সাথে 3.5 যোগ দিয়ে তারপর না বিক্রি করবেন, তাছাড়া তো 3.5% লাভ হবে না। তাহলে 103.5% সমান কত? দেখেন সব অঙ্কই সিমিলার মনে হচ্ছে না? মনে হচ্ছে একই অঙ্ক বারবার শুধু সংখ্যা চেঞ্জ করে করে দেওয়া হচ্ছে, এটাই কিন্তু মনে হচ্ছে। প্রত্যেকটাই সেম নিয়মে কিন্তু আমরা করে ফেলছি। এটাই হচ্ছে লাভ ক্ষতির মজা। শুধু লাভ ক্ষতি না, আমি ইনশাল্লাহ পাটিগণিতের অংশের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কই সিমিলার নিয়মে করাবো, যেন খুব কম সংখ্যক নিয়ম মনে রেখে আপনারা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করে ফেলতে পারেন। এটা হবে হচ্ছে 517.5। এখন আসেন পরের ম্যাথে আসি। আচ্ছা, প্রথম অংশ শেষ, প্রথম টাইপের প্রথম অংশ শেষ। আমাকে একটু কমেন্ট সেকশনে লিখে ফেলাম তো, এটা বুঝতে গিয়ে খুব কষ্ট হয়েছে? একটু লিখে ফেলেন বুঝতে খুবই কষ্ট হয়েছে কিনা। একদম লাভ ক্ষতি বললে যে একটা বিভীষিকাময় একটা দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে উঠতো, সেরকম মনে হয়েছে কিনা? কৌশিক প্রামাণিক ভাই লিখেছে না, মুস্তাফিজুর রহমান ভাই লিখেছে না, মেহেরা হোসেন লিখেছে না স্যার। ঠিক আছে, ধরে নিচ্ছি যে বাকিদেরও খুব একটা কষ্ট হয়নি। ফারহান আক্তার লিখেছে না, তপন চৌধুরী রায় লিখেছে না স্যার, খোরশেদ আলম লিখেছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু অনেকেই জানিয়েছে যে খুব একটা বেশি কঠিন মনে হয়নি, তাহলে আমরা পরের অঙ্কে চলে আসি। সেটা হচ্ছে তানজিম 12% লাভে কাপড় বিক্রয় করে 1200 টাকা লাভ করে। 12% লাভে কাপড় বিক্রি করে 1200 টাকা লাভ করে। তানজিম কত টাকার কাপড় কাপড় ক্রয় করেছিল? এটা তো খুব সহজ অঙ্ক হয়ে গেল। একবার বলেছে লাভ 12%, আর একবার বলেছে না 12% না, লাভ হচ্ছে 1200 টাকা। দেখেন একই প্রশ্নে দুইবারই বলেছে, একবার বলেছে 12% লাভ করেছে, আর একবার বলেছে না 1200 টাকা লাভ করেছে। একই জিনিস দুইবার বলেছে না, তাহলে আমরা বলতে পারি না যে 12% সমান 1200? শেষ। কত টাকার কাপড় ক্রয় করেছিল, যেটা ক্রয় করে সেটাকে 100% ধরে নিতে বলেছিলাম না?
এখন আসেন হিসাব করি। 12% সমান 1200, এটা তো প্রশ্নেই বলে দিয়েছে 12% সমান 1200। 1% বেশি হবে না কম হবে? কম হবে। 100% বেশি হবে না কম হবে? বেশি হবে। শেষ। এটা হবে হচ্ছে, এই যে 12 দিয়ে যদি এটাকে কাটি আসে হচ্ছে 100। 100 তার সাথে আরো 2টা শূন্য অ্যাড হবে। এই যে 100 গোটাটাই হয়েছে 100 এর সাথে গুণ দিয়ে 2টা শূন্য অ্যাড হয়েছে আরকি। একক, দশক, শতক, হাজার, 10,000 হচ্ছে। এখন আসেন পরের ম্যাথে। একটা জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয় মূল্যের 35% লাভ করেন। মোট 280 টাকা লাভ হলে জিনিসটার বিক্রয় মূল্য কত? এখানে একবার বলেছে হচ্ছে 35% লাভ হয়েছে, একবার বলেছে যে 35% লাভ হয়েছে, মোট 280 টাকা লাভ। আচ্ছা না, এটা আগের সিস্টেমে মনে হচ্ছে না যাবে। একটা জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয় মূল্যের 35% লাভ করে, তার মানে ক্রয় মূল্য যেটা, সেটাকে কত ধরতে বলেছিলাম? ক্রয় মূল্য মানে হচ্ছে 100, আর লাভ করেছে সেখান থেকে 35%। তার মানে কত টাকায় বিক্রি করেছে? আপনি যদি 100 টাকায় একটা জিনিস কিনেন, 100 টাকায় একটা জিনিস কিনেছেন, আর আমি আপনাকে বললাম যে আপনাকে 35% লাভ করতে হবে, বা আপনি 35, বা আপনি এসে আমাকে বললেন যে ভাই আমি একটা জিনিস 35% লাভে বিক্রি করেছি। 100 টাকায় কিনেছিলাম, 100 টাকা থেকে আমি 35% লাভ করেছি। তার মানে আপনি কত টাকায় বিক্রি করেছেন? 135 টাকায় বিক্রি করেছেন। এই লজিকটা যদি শুধু আমরা জানি তাহলে দেখেন, লাভ যদি 35 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 135 টাকা। এই যে 100 টাকার উপরে লাভ করেছেন 35 টাকা, তার মানে বিক্রয় মূল্য আপনি 135 টাকায় বিক্রি করেছেন। লাভ যদি 35 টাকা হয়, বিক্রয় মূল্য 135 টাকা। লাভ যদি 1 টাকা হয়, বিক্রয় মূল্য কত? কম হবে। এবার প্রশ্নে বলেছে মোট 280 টাকা লাভ হয়েছে। তাহলে 280 টাকা যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? এই তো শেষ। এটা ক্যালকুলেশন করে বের করেন ক্যালকুলেটর দিয়ে। সরি, আমি যে ক্যালকুলেটর দিয়ে বের করি তো, মানে যার কারণে বললাম ক্যালকুলেটর দিয়ে, কিন্তু পরীক্ষাতে কিন্তু আসলে ক্যালকুলেটর ব্যবহার করার কোনো সুযোগ থাকবে না। কাজেই আপনাদেরকে এটা মৌখিকভাবে বা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হবে আর কি। সহজ কথা, এখানে যে কথাটা বলা হচ্ছে ক্রয় মূল্যের 35% লাভ করে, অর্থাৎ 100 টাকার উপরে সে লাভ করেছে 135 টাকা। তো 35 টাকা যদি লাভ করে, টোটাল সে বিক্রি করেছে কত টাকায়? 100 টাকায় এমনিতেই জিনিসটার দাম ছিল, 35 টাকা লাভ করেছে, তার মানে 135 টাকায় সে বিক্রি করেছে। সেই কথাটাই আমরা বলেছি যে লাভ যদি 35 টাকা করে তাহলে বিক্রি করেছে 135 টাকায়। লাভ 1 টাকা করলে কত? তার প্রশ্ন বলেছে মোট 280 টাকা লাভ করেছে, তাহলে 280 টাকা লাভ করলে বিক্রয় মূল্য কত? সেই জিনিসটাই আমরা এখানে বের করেছি। এখন আসেন পরের ম্যাথে। একটা দ্রব্যের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের পার্থক্য 120 টাকা। বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে 120 টাকা, এবং লোকটা 20% হারে লাভ করেছে। দ্রব্যটার বিক্রয় মূল্য কত? একটা বিষয় দেখেন, 20% হারে লাভ করেছে, তার মানে সে কিনেছিল হচ্ছে 100 টাকায়, বিক্রি করেছে 120 টাকায়। এটা ক্রয়, কে লিখলাম, এটা বিক্রয়, বি লিখলাম, বুঝে নেন, বাংলার বাংলার আর কি, কে দিয়ে ক্রয়, বি দিয়ে বিক্রয়। তাহলে 20% হারে লাভ করেছে, সেহেতু আমি এটা লিখলাম যে 100 টাকায় কিনেছিল, 120 টাকায় বিক্রি করেছে। তাহলে না 20% লাভটা হয়? তাহলে পার্থক্য কত বলেন তো? এখানে ক্রয় আর বিক্রয়ের মধ্যে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 20। তাহলে পার্থক্য যদি 20 হয় তাহলে বিক্রয় মূল্য কত? পার্থক্য 20 হলে বিক্রয় মূল্য 120। পার্থক্য যদি 20 হয়, পার্থক্য 20 হলে বিক্রয় মূল্য 120। পার্থক্য 1 হলে বিক্রয় মূল্য কমবে। পার্থক্য প্রশ্নে বলে দিয়েছে 120 টাকা, 120 হলে বিক্রয় মূল্য 120 গুণন 120 ভাগ 20 সমান, এটা আসে হচ্ছে 720। সেকেন্ড অংশের ম্যাথ শেষ। এখন আমাকে একটু লিখে বলেন যে এটা খুব বেশি কঠিন বলে মনে হয়েছে কিনা। খুব বেশি কঠিন মনে হয়েছে কিনা কমেন্ট সেকশনে লিখে ফেলেন তো, খুব বেশি কঠিন বলে মনে হয়েছে কিনা। যারা শতকরা করে এসেছেন তাদের জন্য তো এই ম্যাথগুলি খুব বেশি সহজ মনে হওয়ার কথা। আমি তো শতকরা সেম নিয়মে শিখিয়েছি, জাস্ট এই কারণেই যে আমরা যেন সিমিলার টপিকে
প্রত্যেকটা অধ্যায় শেষ করে ফেলতে পারি সিমিলার নিয়মে। আচ্ছা, ফারহানা আক্তার লিখেছেন না, মেহরাব হোসেন লিখেছেন না, মুস্তাফিজুর রহমান লিখেছেন না, তপন চৌধুরী রায় লিখেছেন না, আরিশনা রহমান লিখেছেন না। ঠিক আছে, আমরা তাহলে পরের অংশে চলে আসি। একটা ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? একটা ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করেছে, তার মানে জিনিসটা আসলে সে 100 টাকায় কিনেছিল, জিনিসটা সে কিনেছিল আসলে 100 টাকায়, 100 টাকায় কিনে 90 টাকায় বিক্রি করে দিয়েছে। 100 টাকায় কিনে 90 টাকায় বিক্রি করেছে। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। তাহলে আমি 100, এগুলা না, এগুলা সব বাদ, এগুলা সব বাদ, আমরা আগে 100 টাকার পরিপ্রেক্ষিতে চিন্তা করি। 100 টাকার পরিপ্রেক্ষিতে চিন্তা করি। একটা লোক কি কাজটা করেছে? সে করেছে হচ্ছে 100 টাকা দিয়ে একটা জিনিস কিনেছে, ক্রয় মূল্য তার ছিল 100 টাকা, বিক্রি করে দিয়েছে 90 টাকায়, বিক্রি করে দিয়েছে 90 টাকায়। 5% লাভ হতো কিভাবে? যদি সে 100 টাকার ওইটা এইভাবে বিক্রি না করে বিক্রি যদি সে করতো 105 টাকায়, তাহলে তার আবার 5% লাভ হতো। তাহলে তার আবার 5% লাভ হতো। এখন দেখেন তো, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের আসলে পার্থক্যটা কত? ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের, সরি, আমি ক্রয় মূল্য বিক্রয় মূল্য বলে ফেলছি। আসলে এই যে সে বিক্রয় যে করে ফেলেছে আর 5% লাভ করার তার যে ইচ্ছা ছিল, এই দুইটার মধ্যে আসলে তফাৎটা কত? বিক্রি করেছে 90 টাকায়, আর যদি সে 5% লাভ করতো তাহলে সে 105 টাকায় বিক্রি করত। পার্থক্যটা কত? পার্থক্যটা হচ্ছে 15। এই 15 টাকা বেশি হলেই বা 15% বেশি হলেই, যেহেতু 100 সাপেক্ষে চিন্তা করেছি এটাকে আমরা পার্সেন্ট বলতে পারি, 15% বেশি হলেই তার 5% লাভ হয়ে যেত। আবার প্রশ্নে বলেছে বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। আমরা একবার ক্যালকুলেশন করে বের করছি যে 15% বেশি হলে তার 5% লাভ হতো, আর প্রশ্নে বলেছে 45 টাকা বেশি হলে তার 5% লাভ হতো। এইবার মনে হয় আপনারা অলরেডি বুঝেই গেছেন আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি। সেটা হচ্ছে 15% সমান 45। এবার তো ক্যালকুলেশন সহজ করেন, 1% কমবে, 100% বাড়বে। 15 দিয়ে এটাকে কাটলে 3, 300, শেষ, অঙ্ক শেষ। ক্রয় মূল্য মানে 100% কত সেটা জিজ্ঞেস করেছে আর কি। আসেন পরের ম্যাথে। আচ্ছা, তবে এগুলার প্রত্যেকটারই কিন্তু প্রচুর শর্টকাট আছে, কিন্তু শর্টকাটে আমি যেতে চাই না, কারণ হচ্ছে কি শর্টকাট মনে রাখা যায় না, মানে পরীক্ষার সময়ে ওইটা নিয়ে বেশ কিছু কনফিউশন সৃষ্টি হয়। তবে হ্যাঁ, একদমই যে শর্টকাট ইউজ করবো না সেটা না, যখন দেখবো যে বুঝাতে খুব কষ্ট হচ্ছে বা ম্যাথ গুলো অনেক বড় বড় কিছু অঙ্ক আছে, একটা অঙ্কের 3টা 4টা পার্ট, ওই সব অঙ্কে আমি আপনাদেরকে শর্টকাট সহ দেখিয়ে দিব। যেরকম এই অঙ্কটাই আমি হচ্ছে বিস্তারিত নিয়মে করলাম, যে 10% ক্ষতি মানে 90, 5% লাভ হতো 105 টাকায় বিক্রি করলে। অর্থাৎ সে যদি জাস্ট 15% বেশি নিত, মানে সে তো 10% ক্ষতিতে বিক্রয় করেছে, জাস্ট যদি 15% বেশি নিত তাহলে তার 5% লাভ হয়ে যেত, আর 15% সমান তাহলে 45 টাকা। এটা আমি বিস্তারিত নিয়মে করেছি, কিন্তু যদি শর্টকাটে করি তাহলে দেখেন এটার শর্টকাট নিয়ম যেটা, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কম বা বেশি, এই অল্টার শিফট উঠে আছে কেন আবার, অল্টার শিফট, হ্যাঁ, এটা শর্টকাট নিয়ম হচ্ছে কম বা বেশি গুণন 100, আর 2% যোগ, 2% যোগ। এই শর্টকাটটা কোথায় কোথায় হয় বুঝবেন কিভাবে? এটার বৈশিষ্ট্য হচ্ছে টাকা কম বা বেশি এবং 2% থাকে, টাকা কম প্লাস বেশি ও 2% থাকে। এই ধরনের অঙ্কগুলিতে এই শর্টকাটটা প্রযোজ্য। দেখেন আমরা একটু শর্টকাটে করি, তাহলে বিস্তারিততে করলাম, এখন আসেন শর্টকাটে। কম বা বেশি, কম বা বেশি, তার মানে এখানে আসছে হচ্ছে 45 টাকা বেশি, 45 গুণন 100, 2% যোগ, তার মানে 10% আর 5%, টোটাল 15%, 3, এই তো 300, শেষ। এটা শর্টকাট। তবে শর্টকাট গুলা পরীক্ষার সময় ভুলে যাওয়ার সম্ভাবনা একটু বেশি আর কি। যদি কারো শর্টকাট করতে ভালো লাগে শর্টকাট করবেন, কোনো সমস্যা নাই। নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে 20% ক্ষতি হলো। এটি 60 টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে 10% লাভ হতো।
দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই অঙ্কেও দেখেন 2% আছে, 2% আছে এবং টাকা কম বেশির একটা ব্যাপার আছে। তার মানে এখানে ওই শর্টকাট নিয়মটা প্রযোজ্য, তবে আমরা বিস্তারিত নিয়মেই ইনশাল্লাহ করব। শর্টকাট নিয়মে করব, সমস্যা নেই, আগে বিস্তারিতটা করে নেই, তারপর শর্টকাট নিয়মে করা যাবে। দেখেন জিনিসটা সেম, শুধুমাত্র সংখ্যা পরিবর্তন করে দিয়েছে। সেটা হচ্ছে 20% ক্ষতি হলো, মানে জিনিসটা সে 80 টাকায় বিক্রি করে দিয়েছে। আর 10% লাভ হতো কি করলে? এই 110 টাকায় বিক্রি করলে তার 10% লাভ হতো। মানে সে যদি 20% ক্ষতি, মানে 80 টাকায় বিক্রি না করে যদি 110 টাকায় বিক্রি করতো, অর্থাৎ সে যদি মাত্র 30% টাকা বেশি নিত, তাহলে সে 10% লাভ করে ফেলতো। যে টাকায় বিক্রি করেছে তার থেকে যদি মাত্র 30% বেশি মূল্য নিত, তাহলে সে 10% লাভ করত। আবার প্রশ্নে বলা হয়েছে 60 টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে 10% লাভ হতো। আমি ক্যালকুলেশন করে বের করছি 30% টাকা বেশি নিলে তার 10% লাভ হতো। প্রশ্নে আবার বলছেন না 30% না, 60 টাকা বেশি নিলে 10% লাভ হতো। তার মানে কি অলরেডি বুঝে গেছেন? 30% সমান 60, 1%, 60 ভাগ 30, 100% সমান কত? 30, 2, 200। শেষ। এখন আসেন শর্টকাটে। শর্টকাটে আমরা প্রথমে জেনেছিলাম কম বা বেশি লিখতে হয় এবং তার সাথে 100 গুণ দিতে হয়, আর নিচে 2% যোগফল দিতে হয়, মানে 20 আর 10 30। এই যে 2, এই যে 200। শেষ। এখন আসেন পরের ম্যাথে। একজন বিক্রেতা 12.5% ক্ষতিতে একটি জিনিস বিক্রি করেন। 12.5% ক্ষতিতে একটা জিনিস বিক্রি করেছে, এটাও এই আগের নিয়মেই, শুধু সংখ্যা চেঞ্জ করেছে। 12.5% ক্ষতি হয়েছে মানে কত টাকা হয়েছে? মানে সে 87.5 টাকায় বিক্রি করেছে। যে মূল্যে তিনি জিনিসটি বিক্রি করলেন তার চেয়ে 30 টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্যের উপর তার 25% লাভ হতো। 25% লাভ যদি সে করতে চায়, তাহলে তাকে কত টাকায় বেচতে হতো? 125 টাকায় বেচতে হতো। 25% লাভ করতে গেলে তার 125 টাকায় বেচতে হতো। তাহলে এই যে 87.5 টাকায় সে বিক্রি করে দিয়েছে অলরেডি, এইখান থেকে তার বেশি নিতে হতো কত টাকা? বেশি নিতে হচ্ছিল 37.5%। মানে এই টাকাটা যে সে যদি শুধু বেশি নিত, বেশি মূল্যে যদি বিক্রি করতো, তাহলেই তার 25% লাভ হয়ে যেত। এটা আমরা হিসাব করে বের করলাম। প্রশ্নে আবার বলেছে না এইটা না, 30 টাকা বেশি নিলে তার 25% লাভ হতো। আমরা বের করলাম 37.5% বেশি নিলে 25% লাভ হতো। প্রশ্নে বলে দিয়েছে 30 টাকা বেশি নিলে 25% লাভ হতো। তাহলে ঘটনা কি? ঘটনা আগের মতোই, 37.5% সমান 30, 1% সমান 30 ভাগ 37.5, 100% সমান কত? এটা যদি ক্যালকুলেশন করেন, এটা আসে হচ্ছে এটা আসে হচ্ছে 80। শেষ। শর্টকাট নিয়ম আর দেখালাম না, শর্টকাট নিয়ম আপনারা দেখে নিন। দেখেন সিমিলার নিয়মে আমরা কিন্তু ম্যাথমেটিক্স গুলি শেষ করে ফেলছি। তৃতীয় অংশ শেষ, প্রথম টাইপের তৃতীয় অংশ শেষ। একটু কমেন্ট সেকশনে লিখে ফেলেন তো কঠিন মনে হয়েছে কিনা। কমেন্ট সেকশনে লিখে ফেলেন কঠিন মনে হয়েছে কিনা। ফারহানা একটা লিখেছে না, তারপর বাকিদের কঠিন লেগেছে। তপন চৌধুরী রায় লিখেছে না। আচ্ছা, আমরা তাহলে পরের ম্যাথে আসি। কারণ বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই। বুঝতে যদি কোথাও সমস্যা হয় কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই। আচ্ছা, একটা দ্রব্য 240 টাকায় বিক্রয় করাতে 4% ক্ষতি হলো। 4% ক্ষতি হলো মানে সে কি করলো? আসলে সে হচ্ছে 96 টাকায় বিক্রি করেছে, যেটা বুঝলাম যে 96 টাকায় বিক্রি করেছে। বিক্রয় মূল্য কত হলে 4% লাভ হবে? 4% লাভ মানে 104 টাকায় তার বিক্রয় করতে হবে। এখন আসেন 240 টাকায় বিক্রয় করাতে 4% ক্ষতি হলো, কিন্তু আমি তো সেটা দেখছি না। আমি দেখছি তার 96 টাকায় বিক্রয় করাতে 4% ক্ষতি হয়েছে। আমি তো দেখছি পার্সেন্ট মানে হচ্ছে 100, বা ক্রয় মূল্য মানে 100। 100 টাকায় একটা জিনিস কিনেছিল, ধরেন আপনি 100 টাকায় একটা জিনিস কিনেছেন, আমাকে এসে বললেন যে ভাই 100 টাকায় একটা জিনিস কিনেছিলাম, 4% ক্ষতি হয়ে গেছে। আমি কি ভাববো? আপনি 96 টাকায় জিনিসটা বিক্রি করে দিয়েছেন, এটাই তো ভাববো।
কিন্তু প্রশ্নে আবার বলেছে না 4% ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু বিক্রয় মূল্য ছিল হচ্ছে 240 টাকা। কিন্তু আমি দেখবো না 4% যেহেতু ক্ষতি হয়েছে তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 96 টাকা। তার মানে কি? তার মানে হচ্ছে 96% যেটা সেটাই এখানে 240 টাকা। 1% সমান কত? 240 ভাগ 96। এখানে কি 100% বের করব? না 100% বের করব না, বের করব কত? বিক্রয় মূল্য কত হলে 4% লাভ হবে, অর্থাৎ 104% সমান কত সেটা বের করব। 100% যদি বের করি সেটা তো ক্রয় মূল্য হলো, কিন্তু আমাদেরকে তো ক্রয় মূল্য বের করতে বলেনি, আমাদের বলেছে 4% লাভ হবে কত টাকায় বিক্রি করলে। মানে 104 টাকায় বিক্রি করলে আমাদের 4% লাভ হবে। 104% সমান কত? শেষ যেটা আসবে সেটা, এটা আসে হচ্ছে 260। খোরশেদ আলম ভাই, বুঝতে একটু সমস্যা হচ্ছে? আচ্ছা, আপনি তাহলে কোথায় কোথায় সমস্যা হচ্ছে একটু নোট করে রাখেন। আমরা ইনশাল্লাহ ক্লাসের শেষে আপনাকে আরেকবার একটু রিভিউ করার ব্যবস্থা করবো আর কি। কোথায় কোথায় সমস্যা হচ্ছে আমি বুঝিয়ে দিব, আপনাকে কথা দিচ্ছি, টেনশনের কোনো কারণ নাই। এখন দেখেন 535 টাকায় একটা জামা বিক্রি করে শতকরা 7 ভাগ লাভ হয়। শতকরা 7 ভাগ লাভ হয় মানে কি? 160 টাকা এসে বিক্রি করে, কাহিনী তো তাই। এখানে বলেছে 160 টাকায় বিক্রি করে, আবার এখানে বলেছে 535 টাকায় বিক্রি করে। যাই হোক, আমরা দেখি পরের লাইনে কি আছে। জামাটা কত টাকায় বিক্রয় করলে শতকরা 20 ভাগ ক্ষতি হবে? 20 ভাগ ক্ষতি মানে কি? 80%। 20 ভাগ ক্ষতি মানে হচ্ছে 80%। এখন দেখি, একবার আমরা জেনেছি যে 160 টাকায় বিক্রি করে, আর 107% বিক্রি করে বা 107 টাকায় বিক্রি করে। আবার জেনেছি 535 টাকায় বিক্রি করে, তার মানে 107% সমান 535। 1% সমান 535 ভাগ 107। 100% বিক্রি করবো নাকি 80%, সরি 100% বের করবো না 80% বের করবো? কত টাকায় বিক্রি করলে 20 ভাগ ক্ষতি হবে মানে 80% বের করবো? 80% সমান দেন, গুণ দেন 80 দিয়ে, এটা আসবে হচ্ছে 400। শেষ। শর্টকাট থাকলে ওইটা দেখেন, শর্টকাট আছে, শর্টকাট আছে। এই লাভ ক্ষতির অঙ্ক সবাই শর্টকাট দিয়েই করে, অধিকাংশই শর্টকাট দিয়েই করে। কিন্তু আমার সাজেশন হচ্ছে যে আপনারা বিস্তারিত নিয়মটা দেখে রাখেন, এটা আপনাদের কাজে আসবে। শর্টকাট শেষ মুহূর্তে দেখা যাবে যে মনে থাকবে না। তো এই জন্য সবগুলা শর্টকাট দেখাবো না, বেছে বেছে কিছু অঙ্কের যেগুলি খুব বেশি কঠিন মনে হবে সেগুলির শর্টকাট দেখাবো ইনশাল্লাহ। তবে এটার শর্টকাটের একটা নোটই আছে আমার কাছে, আমি চাইলে আপনাদের সাথে সেটা শেয়ার করে দিতে পারি। মানে কোন অঙ্কে কোন শর্টকাট ফলো করতে হয়, লাভ ক্ষতির প্রত্যেকটার শর্টকাটেরই নোট আছে আমার কাছে। এখন দেখেন, আমরা পরের অংশে আসি। 25% লাভে কোন জিনিস 15 টাকায় বিক্রি করলে বিক্রেতার কত টাকা লাভ হবে? 25% লাভে মানে 125। 25% লাভ মানেই হচ্ছে 125। কোন জিনিস 15 টাকায় বিক্রি করলে বিক্রেতার কত টাকা লাভ হবে? তাহলে 125 টাকায় যদি আমি বিক্রি করি, লাভ হচ্ছে কত টাকা? 125 টাকায় যদি আমি বিক্রি করি, লাভ হচ্ছে কত টাকা? 25% যেহেতু, তার মানে 100 টাকায় কিনেছিলাম। 125 টাকায় যদি আমি বিক্রি করি, লাভ হবে হচ্ছে 25 টাকা। 1 টাকায় যদি বিক্রি করি, লাভ হবে 25/125। আর এখানে বলেছে 15 টাকায় বিক্রি করলে, 15 টাকায় যদি আমি বিক্রি করি, লাভ হবে 25/125 গুণন 15, 5, 3। এই তো শেষ। প্রশ্ন তো বলেই দিয়েছে 25% লাভে, মানে 25% লাভে আমি কত টাকায় বিক্রি করবো? 125 টাকায় বিক্রি করবো। 125 টাকায় যদি বিক্রি করি তাহলে লাভ হবে হচ্ছে 25 টাকা। 1 টাকায় বিক্রি করলে লাভ কত? আর এই যে প্রশ্নে যেটা বলেছে 15 টাকায় বিক্রি করলে লাভ কত? এখন আসেন পরের ম্যাথে। 3600 টাকা করে দুইটা চেয়ার বিক্রয় করা হয়েছে, একটা 20% লাভে এবং অন্যটা 20% লোকসানে বিক্রি করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে? এই অঙ্কটা আসলে একটু পেঁচানো।
পেঁচানো বলতে কি এই অংশের দুইটা পার্ট থাকে। 3600 টাকা করে দুইটা চেয়ার বিক্রি করা হয়েছে, মানে দুইটা চেয়ারের দামই হচ্ছে 3600। একটাতে 20% লাভ হয়েছে, তো 20% লাভ হয়েছে মানে কি 120, অন্যটা 20% লোকসান হয়েছে মানে কি 80। সব মিলিয়ে কত লোকসান হচ্ছে? তাহলে প্রথম চেয়ারের ক্ষেত্রে আমরা দেখি, প্রথমটার ক্ষেত্রে 20% লাভ হচ্ছে, অর্থাৎ 120%। মানে 3600 টাকায় বিক্রি করার জন্য তার 20% লাভ হয়েছে। 3600 টাকায় বিক্রি করার জন্য তার 20% লাভ হয়েছে, তো 20% মানে 100 টাকায় সে 20 টাকা লাভ করেছে, অর্থাৎ 120 টাকায় সে ওটা বিক্রি করেছে। তাহলে যে 120% সমান 3600। আর দ্বিতীয় চেয়ারের ক্ষেত্রে দ্বিতীয়টা 3600 টাকায় বিক্রি করে 80%, সরি 20% ক্ষতি হয়েছে, তার মানে 80% সমান 3600। এই তো হিসাব। একটায় 20% লাভ করতে পেরেছে সে 3600 টাকায় বিক্রি করে, আর একটায় 20% লস করেছে সে 3600 টাকায় বিক্রি করে। এই তো হিসাব। এখন প্রথমটার ক্রয় মূল্য কত ছিল বের করে ফেলেন। ক্রয় মূল্য মানে 100%, 120% সমান 3600, তাহলে 1% সমান কত? 3600 ভাগ 120, 120% সমান কত? সরি 100% সমান কত? মানে ক্রয় মূল্যটা বের করেছি আর কি। ক্রয় মূল্য এখানে হবে হচ্ছে 3000, এটা প্রথম চেয়ারের ক্ষেত্রে। দ্বিতীয় চেয়ারের ক্ষেত্রে 80% সমান 3600, 1% সমান 3600 ভাগ 80, 100% সমান এটা আসবে হচ্ছে 4500। 4500। তাহলে ক্রয় মূল্য টোটাল কত? দুইটার একসাথে ক্রয় মূল্য কত? একটার দাম হচ্ছে 3000 আর একটার দাম হচ্ছে 4500 ছিল। তাহলে টোটাল ক্রয় মূল্য, টোটাল কে লিখলাম, ক্রয় মূল্য মানে কে মানে হচ্ছে ক্রয় মূল্য, ধরেন 4500 প্লাস 3000, 7500। টোটাল ক্রয় মূল্য হচ্ছে 7500। আর টোটাল বিক্রি করেছে কত টাকায়? প্রশ্ন তো বলেই দিয়েছে 3600 টাকা করে দুইটা চেয়ার বিক্রি করেছে। বিক্রি করেছে বি লিখলাম, 3600 প্লাস 3600 সমান 7200। তাহলে ক্ষতি হয়েছে কত? 7500 টাকা দিয়ে কিনে 7200 টাকায় বিক্রি করেছে, তাহলে ক্ষতি হচ্ছে কত? ক্ষতি হচ্ছে 300 টাকা। 7500 মাইনাস 7200, 300 টাকা। এই অঙ্কটা আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, কারণ অঙ্কের দুইটা ধাপ আছে। আমি খেয়াল করে দেখেছি যেসব অঙ্কে কয়েকটা ধাপ থাকে সেই অঙ্কগুলি স্টুডেন্টদের কাছে তুলনামূলক একটু কঠিন বলে মনে হয়। কাজেই এই অঙ্ক যদি একটু কঠিন বলে মনে হয়, পরে খুব সুস্থ ব্রেনে অঙ্কটার দিকে একটু দেখবেন, একটু অ্যানালাইসিস করবেন, তাহলে আশা করছি আপনার কাছে প্রবলেমটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। একটা জিনিস 252 টাকায় বিক্রি করলে 16% ক্ষতি হয়। 16% ক্ষতি হয় মানে আসলে কি হয়? পার্সেন্ট বললেই আপনারা মেইন জিনিসটা বের করে নেবেন সহজ কথায়। 16% ক্ষতি হয় মানে এখানে 84% থাকে। ক্ষতি হয় মানে ক্ষতিটা বাদ দিলাম, 84% থাকে, বা 84 টাকায় বিক্রি করে সহজ কথায়। জিনিসটা 312 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়? এইখানে বলেছে 252 টাকায় বিক্রি, এখানে আবার বলেছে 16% ক্ষতিতে বিক্রি, মানে 84% বিক্রি। একবার বলছে 84% বিক্রি, আর একবার বলছে 252 টাকায় বিক্রি। তার মানে 252 সমান 84%। এখন অনেকে ভাবছে কেন ভাই এতক্ষণ তো পার্সেন্টটাই এইদিকে রেখেছিলাম, তাহলে এখানে কেন 84% সমান 252 লিখলাম না? কারণ হচ্ছে প্রশ্নে যেটা চায় সেটা সবসময় ডানে রাখতে হয়। প্রশ্নে যা চাবে সেটা সবসময় ডানে রাখবেন। এখানে চেয়েছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, তার মানে পার্সেন্টেজটা ডানে রাখবেন। এই যে শতকরাটা যেহেতু চেয়েছে, শতকরার অংশটা আমরা ডানে রাখবো। যেটা চাবে সেটা সবসময় ডানে রাখবেন। তাহলে 252 যা, এই 84%ও তা। 84% সমান 252 যা, 252 সমান 84%ও তা। কিন্তু লিখবো এমন ভাবে যেন প্রশ্নের চাওয়া অংশটা থাকে ডান দিকে। 252 সমান 84%, 1 সমান 84 ভাগ 252। 312 টাকায় বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হয়? তাহলে 312 সমান কত? 84 গুণন 312 ভাগ 252, এটা আসে হচ্ছে 104%। তাহলে কত লাভ বা ক্ষতি হবে? লাভ কত? ক্রয় মূল্য তো 100 টাকা, ক্রয় মূল্য সবসময় 100 টাকা, কিন্তু সে বিক্রি করেছে 104 টাকায়,
লাভ হলো না ক্ষতি হলো? লাভ হলো। কত টাকা লাভ হলো? 4 টাকা লাভ হলো। তার মানে লাভ 104 মাইনাস 100 সমান 4। শেষ। এখন আসেন, এটাই হচ্ছে টাইপ 1 এর শেষ ম্যাথ। টাইপ 1 এর একদমই শেষের অঙ্কটা। একটা ঘড়ি 540 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়। 10% ক্ষতি হয় মানে কত? মানে 90 টাকা। 10% ক্ষতি হয় মানে হচ্ছে 90%। ঘড়িটা 660 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখানে আমি দেখতে পাচ্ছি হচ্ছে বিক্রয় মূল্য 90%। আর এখানে আবার বলেছে না বিক্রয় মূল্য হচ্ছে 540 টাকা। একবার আমি দেখছি না বিক্রয় মূল্য হচ্ছে 90%, আর একবার দেখছি না বিক্রয় মূল্য হচ্ছে 540 টাকা। তার মানে কি? তার মানে 90% সমান 540, অথবা 540 সমান 90%। প্রশ্নে যেটা চেয়েছে ওটা রাখবো ডানে। প্রশ্নে চেয়েছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, তার মানে শতকরা অংশটা যেহেতু চেয়েছে, শতকরা অংশটা রাখবো হচ্ছে ডানে। 540 সমান 90%। 1 সমান কত? কমবে পার্সেন্ট। এখন 660 টাকায় বিক্রি করলে 660 সমান কত? 90 গুণন 660 ভাগ 540% সমান, এটা আসে হচ্ছে 110%। তাহলে এটা যদি 110% আমরা বিক্রি করি, ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য সবসময় 100, সবসময় অল টাইম ক্রয় মূল্য 100। বিক্রি করে ফেলেছি 110 টাকায়। কিনেছিলাম 100 টাকায়, বিক্রি করে ফেলেছি 110 টাকায়। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। লাভ হয়েছে 10 টাকা। শেষ। প্রথম টাইপের, অর্থাৎ 8টা ম্যাথ করাবো বলেছিলাম। 8টা ম্যাথের প্রথম ধরনের ম্যাথ কমপ্লিট। আমাকে বলেন তো খুব কি কঠিন মনে হচ্ছে? যাদের এর আগে পাটিগণিত অংশে ধারণা খুবই কম তাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, বা লাভ ক্ষতির অংশগুলিতে যারা এর আগে মানে একদম বিভীষিকাময় মনে হতো, ওই জায়গাটা থেকে আপনারা কিছুটা সরে আসতে পেরেছেন কিনা এটা একটু কমেন্ট সেকশনে লিখে ফেলেন। কমেন্ট সেকশনে জানিয়ে দেন খুব কঠিন মনে হয়েছে কিনা। মানে খুব আহামরি বুঝাই যাচ্ছে না কি অবস্থা, এরকম মনে হচ্ছে কিনা। তৌফিক ভাই লিখেছে না। আচ্ছা, আমার নামও হচ্ছে তৌফিক, নামের একটা মিল আছে। খোরশেদ আলম ভাই লিখেছে না। তারপর বাকিদের কি কঠিন মনে হচ্ছে? মোস্তাফিজুর রহমান ভাই লিখেছে না। ফারহানা আক্তার লিখেছে না। আরশিনা রহমান লিখেছে না। আচ্ছা, আপনারা যদি শুধু টাইপ 1 এর ম্যাথ গুলা ঠিকঠাক মতো বুঝে থাকেন, তাহলে ধরে নিতে পারেন লাভ ক্ষতির 50% আপনাদের অন্তত কমপ্লিট, শুধু টাইপ 1 দিয়ে। সব থেকে বেশি অঙ্ক এই টাইপ 1 আছে। গাইড খুললে অন্তত দেখবেন 100-150 অঙ্ক কমপ্লিট হয়ে গেছে। গাইডের ধরেন এই যে কিছু বই থাকে, আমি বইয়ের নাম মেনশন করছি না আর কি সঙ্গত কারণে। কিছু বইতে থাকে লাভ ক্ষতির উপর থেকে অন্তত 500 অঙ্ক তাদের নোটে আছে, তাদের গাইডে আছে। তো এই শুধুমাত্র টাইপ 1 করার পর যদি এই গাইড গুলো একটু খুলে দেখেন, অন্তত 1-150 ম্যাথ দেখবেন কভার হয়ে গেছে। এখন আসেন খুব সহজ একটা টাইপ, 2 নম্বর টাইপ। এটা খুব সহজ এবং এর একটা আচ্ছা বাসার কাজ আছে কিছু। বাসার কাজগুলো আপনাদের প্র্যাকটিসের জন্য দেওয়া। অবশ্য দিয়ে লাভ নাই কারণ আপনারা বাসার কাজ করেন না। এখন দেখেন টাইপ 2। এই টাইপ 2 এর ম্যাথগুলো খুব মজার, দেখা মাত্র অ্যান্সার করা যায়, তবে আমি শর্টকাটটা আপনাদেরকে একটু অ্যাভয়েড করতেই পরামর্শ দিচ্ছি। আপনারা বিস্তারিত নিয়মে করাবেন, যার কারণে আজকে আমি আসলে শর্টকাট নিয়ে খুব একটা মাথা ঘামাইনি। তবে এই ম্যাথ যদি কারো কাছে কঠিন মনে হয় বিস্তারিতটা, তাহলে আমি শর্টকাট দেখিয়ে দিব, কারণ এই ম্যাথের আসলে কয়েকটা ধাপে এটার সমাধান করতে হয়। এই কয়েকটা ধাপে যে সমাধান করতে হয় ওগুলি একটু কঠিন লাগে ছেলেপেলেদের কাছে। এখানে দেখেন টাকায়, টাকায় বলতে টাকার পরিমাণ উল্লেখ নাই, যখন পরিমাণ উল্লেখ থাকে না তখন মনে করবেন 1 টাকায় 5টা দরে লেবু ক্রয় করে, আবারও টাকায় উল্লেখ নাই মানে 1 টাকায় কয়টা দরে লেবু বিক্রয় করলে শতকরা 25 টাকা লাভ হবে? শতকরা 25 টাকা লাভ হবে মানে 1 টাকা দিয়ে 5টা কিনেছে, এবার 1 টাকা দিয়ে কয়টা বেচলে সে 25% লাভ করতে পারবে, 4/1 লাভ করতে পারবে আর কি। এইখানে একটা বিষয় দেখেন যে ক্রয় মূল্য যদি 100 হয়, ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে 25% লাভে আর কি বিক্রয় মূল্য কত হতে হবে?
বিক্রয় হতে হবে 125। ঘটনা তো তাই, প্রশ্ন তো সেটাই বলেছে। আমার ক্রয় মূল্য যদি 100, এখানে 25 টাকা লাভ হবে, মানে 25 টাকা কত কিভাবে বিক্রি করলে লাভ হবে। আমার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, এবং ধরেন আপনি কোনো কিছু একটা জিনিস 100 টাকায় কিনেছেন, আমি আপনাকে বললাম ভাই আপনার এমন ভাবে এটা বেচতে হবে যেন আপনার 25% লাভ থাকে। জিনিসটা কিন্তু আপনি 100 টাকায় কিনেছেন, আপনি কি করবেন? 125 টাকায় বেচবেন। ঠিক সেই জিনিসটাই, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, প্রশ্ন বলেই দিয়েছে 25 টাকা লাভ থাকতে হবে। তার মানে কি, আমার 100 টাকা দিয়ে জিনিস কিনলে সেখানে 125 টাকায় বেচতে হবে, সেই কথাটাই আমি লিখেছি। আর এখানে আমি কত টাকায় কিনেছিলাম জিনিসটা, আমি কত টাকায় কিনেছিলাম? 1 টাকায় কিনেছিলাম। তাহলে 1 টাকার উপরে লাভ থাকতে হবে কত? 125/100 কত আসে এটা? 25 দিয়ে যদি কাটি 5, 25 দিয়ে যদি কাটি 4, তাহলে 5/4। অর্থাৎ এই টাকায় আমি যদি বেচতে পারি তাহলে আমার শতকরা 25 টাকা লাভ হবে। যে জিনিসটা আমার কাছে আছে, আমার কাছে কি আছে? 5টা লেবু আছে। এই 5টা লেবু আমি যদি 1 টাকায় না বেচে, 1 টাকায় বেচলে তো কিনা দামেই বেচা হলো, কারণ ওই টাকায় তো কিনেছি, যে বলেছেই তো 1 টাকায় 5টা ধরে লেবু ক্রয় করে, মানে হচ্ছে 1 টাকায় 5টা কিনেছি। কিন্তু ওটা যদি এই টাকায় আমি বেচতে পারি তাহলে আমার 25% লাভ হয়ে যাবে, এবং প্রশ্ন কিন্তু সেটাই চেয়েছে। এখন তো পরিসংখ্যান সহজ। এখন দেখেন 5/4 টাকায় বেচতে হবে, টাকায় বেচতে হবে কয়টা? 5টা। এবং এই যে 1 টাকায় কয়টা লেবু বিক্রয় করলে, তাহলে 1 টাকায় কয়টা বেচতে হবে? 1 টাকায় বেচতে হবে 5, 5/4। এইরকম ভগ্নাংশকে কিভাবে এক লাইনে আনে সেটা মনে হয় আগের দিন দেখিয়েছিলাম। গুণ দিয়ে এই 4 দিবেন উপরে, 5 আসবে নিচে, 4 চলে যাবে উপরে, 5 আসবে নিচে, এবার 5 5 কাটা, 4টা বিক্রি করতে হবে, শেষ ঘটনা। কিছুই না, প্রশ্নে বলেছিল যে কত টাকায় বিক্রি করলে 25 টাকা লাভ হবে। আমি তো জানি যে ক্রয় মূল্য সবসময় 100 টাকা, তো সেটাই, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হতে হবে 125 টাকা। প্রশ্নে আবার বলেছে 1 টাকা হচ্ছে ক্রয় মূল্য, 1 টাকায় বিক্রয় মূল্য কত হতে হবে? এই টাকা। তাহলে আমার কাছে যে জিনিসটা আছে সেটা যদি এই টাকায় বিক্রি করি তাহলেই শুধুমাত্র 25% লাভ হবে, সেটাই লিখেছি। ওই টাকায় বেচতে হবে হচ্ছে 5টা। আর প্রশ্নে চেয়েছে 1 টাকায় কয়টা বেচতে হবে, সেটাই বের করেছি, 1 টাকায় কয়টা বেচতে হবে। এইটার একটা শর্টকাট ম্যাথ আছে, আমি শর্টকাটটা দেখিয়ে দিচ্ছি। তবে এইটা হচ্ছে নিয়ম, এইটা হচ্ছে নিয়ম। আপনারা অনেক গাইড বইতে এটা 3টা বা 4টা স্টেপও দেখতে পারবেন, সমস্যা নাই। এই অঙ্ক এক একজন এক এক ভাবে করে, তবে আমি যেই পদ্ধতিটা দেখালাম এটা আপনার জন্য মনে রাখা কিছুটা সুবিধাজনক হবে। তবে এর একটা শর্টকাট নিয়ম আছে যেটাতে আপনি দেখা মাত্র অ্যান্সার করতে পারবেন। এটা যেহেতু 2 ধাপের অঙ্ক, আমি শর্টকাট বলে দিচ্ছি। সেটা হচ্ছে, শর্টকাটটা হচ্ছে ক্রয় মূল্য ভাগ বিক্রয় মূল্য। একে গুণ দেন এর আড়াআড়ি দিয়ে গুণ দিবেন, অর্থাৎ বিক্রয় মূল্যটা উপরে চলে আসবে। সরি, বিক্রয় মূল্য না, বিক্রয় শুধু সংখ্যা হয়ে যাবে, এটা আড়াআড়ি ভাবে। নিচে থাকবে ক্রয় মূল্য, এদিকে ছিল ক্রয় মূল্য, এই বরাবর নিচে আসবে হচ্ছে ক্রয় সংখ্যা, সমান 100, 100 প্লাস লাভ। এই তো যা আসবে তার রেজাল্ট। ক্রয় মূল্য কত? এই যে টাকায় 5টা দরে লেবু ক্রয় করে, তার মানে ক্রয় মূল্য 1 টাকা। বিক্রয় মূল্য কত? টাকায় কয়টা দরে বিক্রয় করলে, তার মানে 1 টাকা, গুণ বিক্রয় সংখ্যা, এটাই আমাদের বের করতে হবে, ধরে নিলাম x। ক্রয় সংখ্যা, ক্রয় সংখ্যা কত? 5টা, সমান 100, 100 প্লাস লাভ কত? 25 টাকা। দেখেন যেটা আসবে সেটা রেজাল্ট। 1 1 কাটা যায়, x/5, এখানে থাকে হচ্ছে x/5 সমান 100/125। আর যদি গুণ দেই, 125x সমান 500, x সমান 500 ভাগ 125 সমান 4, শেষ। এটা হচ্ছে শর্টকাট, তবে শর্টকাট অনেক সময় পরীক্ষায় মনে থাকে না, কিন্তু আপনার লজিক তো মনে থাকবে। লজিকটাই হচ্ছে শতকরা 25 টাকা লাভ করতে হবে, তার মানে হচ্ছে ক্রয় মূল্য 100 হলে আমার বেচতে হবে হচ্ছে 125-এ। 1 হলে মানে ক্রয় মূল্য তো এখানে বলেই দিয়েছে 1 টাকা,
তো এক হলে কত টাকায় বেচতে হবে? এক হলে বেচতে হবে হচ্ছে 4/5 টাকায়। 4/5 টাকায় কয়টা বেচতে হবে? 4/5 টাকায় প্রশ্ন তো বলে দিয়েছে 5টা বেচতে হবে। 4/5 টাকায় বেচতে হবে 5টা। এবার 1 টাকায় কয়টা? বলে দিয়েছে 1 টাকায় কয়টা? 1 টাকায় কয়টা? এই এটা এটুকুই ম্যাথ। দেখেন পরের ম্যাথে আসি। এইটা হচ্ছে খুব সুপার হট টপিক আর কি, যেটা করছেন টাইপ 2। এখান থেকে প্রচুর পরিমাণে ম্যাথ আসে। টাকায় 15টা দরে আমলকি ক্রয় করে 25% লাভে বিক্রি করলে প্রতি টাকায় কয়টি আমলকি বিক্রি করতে হবে? এটাও তো আগের মতোই। ক্রয় মূল্য 100 হলে 25% লাভ করতে হবে না? ক্রয় মূল্য 100 হলে বেচতে হবে কত টাকায়? 125 টাকায়। আর এর টাকায় কিছু উল্লেখ নাই মানে হচ্ছে 1। আর প্রতি টাকায় মানে হচ্ছে 100 টাকায় বেচতে হবে 125 টাকায়, মানে 100 টাকার জিনিস বেচতে হবে 125 টাকায়। 1 টাকার জিনিস বেচতে হবে 125। কি লিখছি আবল তাবল? 125/100। ও আগের মতোই তো হলো 5/4 টাকায়। 5/4 টাকায় বেচতে হবে কয়টা? 5/4 টাকায় বেচতে হবে 15টা। 5/4 বেচতে হবে 15টা। তাহলে 1 টাকায় বেচতে হবে কয়টা? এই যে প্রতি টাকায় কয়টা আমলকি বিক্রি করতে হবে, মানে 1 টাকায় কয়টা আমলকি বিক্রি করতে হবে, তাহলে 1 টাকায় কয়টা বিক্রি করতে হবে? 15 ভাগ 5/4। এক লাইনে নিয়ে আসেন। 15/1 গুণন 4 যাবে উপরে, 5 আসবে নিচে। 5 আর 15 কাট দিলে 3, 3 4 12টা। শেষ আনসার। শর্টকাট নিয়মটা করে ফেলেন। আচ্ছা এটারও শর্টকাট দেখিয়ে দেই। এটাই শেষ, যেটা শর্টকাট দেখাবো। আমাদের শর্টকাটটা কি ছিল? উপর হচ্ছে ক্রয় মূল্য, নিচে হচ্ছে বিক্রয় মূল্য। কে এম লিখলাম, ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান ক্রয় সংখ্যা কে এস লিখলাম, সরি বিক্রয় সংখ্যা আর আরই যায়, আর নিচে ক্রয় সংখ্যা সমান 100 ডিভাইডেড বাই 100 প্লাস লাভ। মান বসান। ক্রয় মূল্য কত? এখানে কত টাকায় 15 টাকা আমলকি ক্রয় করেছে? 1 টাকায়। বিক্রয় মূল্য কত? প্রতি টাকায় কয়টি আমলকি বিক্রি করতে হবে, মানে 1 টাকায় কয়টা বিক্রি করতে হবে? 1। বিক্রয়ের সংখ্যা কত? 15। ও সরি, কয়টা বিক্রি করতে হবে এটাই তো জানতে চেয়েছে। ক্রয় সংখ্যা কত? 15টা আমলকি ক্রয় করেছিল, সমান 100। 100 প্লাস লাভ হচ্ছে 25%, তার মানে 125। শেষ। সমাধান করেন, যেটা আসবে সেটা। এক এক কাটা। এটা আসবে হচ্ছে x/15 সমান 100/125 সমান আর ডান গুণ 125x সমান 1500। x সমান 1500 ভাগ 125, তাহলে কত আসে? এটা আসে 12। শেষ। শর্টকাটে দেখাবো না, বিস্তারিততেই করবো আর কি। পরের ম্যাথে আসি। এই ক্যাটাগরির অঙ্ক থেকে কিন্তু রিটেনাল ম্যাথ আসে, কাজেই বিস্তারিতটা দেখে রাখাটাই ভালো হবে। টাকায়, টাকায় মানে কয় টাকায়? 1 টাকায়। 6টা ক্রয় করে টাকায়, টাকায় মানে কয় টাকায়? 1 টাকায়। কয়টা কলা বিক্রয় করলে 20% লাভ হবে? তাহলে ঘটনা দেখেন, 20% লাভ করতে হলে 100 টাকার জিনিস বেচতে হবে 120 টাকায়। 1 টাকার জিনিস কয় টাকায় বেচতে হবে? এটা আসে হচ্ছে 6/5 টাকায়। 6/5 টাকায় কয়টা জিনিস বিক্রি করতে হবে? 6টা কলা বিক্রি করতে হবে। তার মানে 6/5 বিক্রি করতে হবে 6টা। 1 টাকায় কয়টা কলা বিক্রি করতে হবে? এটা হচ্ছে প্রশ্ন। 1 টাকায় কয়টা বিক্রি করতে হবে? 6, 6/5। এক লাইনে নিয়ে আসেন। 6/1, 5 যাবে উপরে, 6 আসবে নিচে। 6 6 কাটা গেল, 5টা। শেষ। সহজ। আসেন পরের ম্যাথে আসি। এই ধরনের অঙ্ক দেখলে আমি শিওর যে আগে সবার প্রচন্ড ভয় লাগতো, আরে শুধু টাকায় আছে, কি করব না করব। কিন্তু দেখেন ম্যাথগুলো কত সহজ। শুধু এই লাভের অংশটা আমরা যখন ক্যালকুলেশন করে ফেলছি, আমাদের জন্য সমীকরণ আরো সহজ হয়ে যাচ্ছে। এখানে দেখেন 40% লাভ হবে, তার মানে কি 100 টাকার জিনিস আমার বেচতে হবে হচ্ছে 140 টাকায়। 1 টাকার জিনিস আমার বেচতে হবে হচ্ছে 140 ভাগ 100। কিন্তু এখানে কি 1 টাকা দিলে থেমে থাকলে হবে? এর আগে না হয় 1 টাকার কথা ছিল তাই। এখানে প্রশ্ন বলেছে দেখেন 5 টাকায় 2টা কমলা কিনে, তাহলে 5 টাকার জিনিস আমার কয় টাকায় বিক্রি করতে হবে?
5 টাকার জিনিস আমার বিক্রি করতে হবে হচ্ছে 5, 20, 0 কাটা 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 7। 5 টাকার জিনিস আমার বিক্রি করতে হবে 7 টাকায়। তাহলে 5 টাকার জিনিসটা কি ছিল? 5 টাকার জিনিসটা ছিল হচ্ছে 2টা কমলা। তার মানে 2টা কমলা 5 টাকায় কিনেছি ঠিকই, কিন্তু আমার বেচতে হবে 7 টাকায়। তাহলে আমার শুধুমাত্র 40% লাভ করা যাবে। সেই কথাটাই লেখেন, 7 টাকায় বেচতে হবে 2টা কমলা। 7 টাকায় বেচতে হবে 2টা। 1 টাকায় বেচতে হবে 2/7। আর 35 টাকায় কয়টা কমলা বেচতে হবে? 35 টাকায় বেচতে হবে ভাগ 7। 5 দুগুণে 10। শেষ অ্যান্সার। শর্টকাট নিয়মটা নিজেরা করে নিয়েন, দেখিয়ে দিয়েছি, নিজেরা করবেন। আসেন পরের ম্যাথে। একজন দোকানদার প্রতি হালি ডিম, প্রতি হালি মানে হচ্ছে 4টা ডিম 25 টাকা দরে ক্রয় করে। 14 টাকায় কয়টি ডিম বিক্রয় করলে তার 12% লাভ হবে? এই যে 12% লাভ হবে, তো 12% লাভে মানে হচ্ছে 100 টাকার জিনিস বিক্রি করতে হবে 112 টাকায়। 1 টাকার জিনিস কয় টাকায় বিক্রি করতে হবে? আর হচ্ছে এখানে সে 25 টাকার জিনিস, তার কাছে যে জিনিসটা আছে সেটা 25 টাকার জিনিস, তাহলে 25 টাকার জিনিস কত টাকায় বিক্রি করতে হবে? এটা হবে হচ্ছে 28। 28 টাকায় বিক্রি করতে হবে কি জিনিস? এই যে প্রতিহালি ডিম মানে হচ্ছে 4টা ডিম বেচতে হবে তার 28 টাকায়। 28 টাকায় বেচতে হবে তার 4টা ডিম। 1 টাকায় বেচতে হবে 4/28। 14 টাকায় কয়টা ডিম বেচতে হবে? 14 টাকায় তাহলে বেচতে হবে 4 × 14 ভাগ 28। 14 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 2। শেষ। দেখেন সিমিলার। আসেন আজকের দিনের শেষ ম্যাথ। 4 টাকায় একটি করে কমলা কিনে 24 টাকায় কয়টি কমলা বিক্রি করলে 20% লাভ হবে? 20% যদি আমি লাভ করতে চাই, তার মানে 100 টাকার জিনিস আমার বিক্রি করতে হবে 120 টাকায়। 1 টাকার জিনিস বিক্রি করতে হবে 120/100। 4 টাকার জিনিস আমার বিক্রি করতে হবে কয় টাকায়? 120 গুণন 4 ভাগ 100। এটা আসবে হচ্ছে 24/5। আমি যে দ্রুত লিখছি না, এটা কিন্তু আমি আসলে ক্যালকুলেটরে করছি। এটা আমি ক্যালকুলেটরে হিসাব করছি, কাজেই আমার দ্রুত হচ্ছে। এখন বলেন এই টাকায় কয়টা জিনিস বিক্রি করতে হবে? এখানে আমার কাছে কি ছিল? এখানে হচ্ছে 4 টাকায় একটা কমলা ছিল, তার মানে এই টাকায় আমার বিক্রি করতে হবে একটা কমলা। 24/5 টাকায় আমার বিক্রি করতে হবে একটা কমলা। 1 টাকায় কয়টা বিক্রি করতে হবে? 1 টাকায় বিক্রি করতে হবে 5/24। 24 টাকায় কয়টা কমলা বিক্রি করতে হবে? 24 টাকায় বিক্রি করতে হবে 5 × 24 ভাগ 24। 24 24 কাটা যায়, তাকে হচ্ছে 5। শেষ। খুব কি কঠিন মনে হয়েছে কিনা কমেন্ট সেকশনে লিখে ফেলেন তো দেখি। সব সিমিলার ক্যাটাগরির অঙ্ক। টাইপ 2 খুব কঠিন মনে হয়েছে কিনা? টাইপ 2 আমার কাছে মনে হয় টাইপ 1 এর চেয়ে বেশি সহজ লাগার কথা। আচ্ছা, তাহলে এখন আসেন রেকর্ডিং অফ করে দিয়ে এবার আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে ডিসকাস করি।